আজকের ভিডিওতে কোনো পড়াশোনা বা কোনো কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা এই সংক্রান্ত কিছুই বলব না। খুব রিসেন্ট একটা কনভারসেশন ছড়িয়ে পড়েছে যেখানে এএনএম, জিএনএম পরীক্ষার প্রশ্নপত্র আগের থেকেই অনেক পরীক্ষার্থী টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে পেয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এবং সেসব দেখে এই শেষ মুহূর্তে এসে বিভিন্ন পরীক্ষার্থী যারা বিগত ১ বছর ধরে বা কেউ আছে অনেক আরো তারও বেশি সময় ধরে পড়াশোনা করছে, তারা অনেকেই ভয় পাচ্ছে এবং ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো আমি এই বিষয় নিয়ে সংক্ষেপে ২ টো কথা বলব। বেশি একদমই টাইম নেব না। কারণ জানি এখন এই একেকটা মিনিটেরও অনেক দাম আছে। প্রথমত, যে কথাগুলো শোনা যাচ্ছে বা যে খবরটা প্রচার হচ্ছে, সেটা একটা পুরোটাই ফোন কনভারসেশন। সেটার কোনো সত্যতা এখনো যাচাই হয়নি। তা আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে যে খবরটি একদম সত্য, সম্পূর্ণ সত্য। আমি যদি ধরেও নিই, কারণ বিগত কয়েকটা এক্সামে আমাদের রাজ্যে এইরকম অনেক দৃষ্টান্ত বহুবার সেটা পাওয়া গেছে। এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে এইরকম প্রশ্ন ফাঁস যারা করেছে এবং যারা অসৎ পথ অবলম্বন করে এই চাকরিগুলো পেয়েছে মানে বিগত বছরগুলোতে, তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বা এখনো কেস চলছে, যারা ভবিষ্যতেও হয়তো শাস্তি পাবে। তার মানে শান্তিতে তো তারা নেই। এত কিছু করেও, এত টাকা খরচা করে একটা চাকরি পেয়ে, চাকরি হারিয়ে তারা কি শান্তিতে আছে? মোটেই তারা শান্তিতে নেই। তাহলে তুমি এখন ডিসাইড করো যে তুমি কি করবে? প্রশ্ন তো তুমি পাওনি। এটা প্রশ্ন যারা পাওনি তাদের জন্যই বলছি। যারা পেয়েছো প্রশ্ন তাদের কথা আমি বাদই দিলাম। তারা হয়তো ভিডিওটাতে ক্লিকই করবে না। তো প্রশ্ন তুমি পাওনি। তার জন্য কি তুমি এখন হাপিত্তেশ করবে বসে? নাকি যে কটা দিন হাতে আর আছে, ৩ টে ৪ টে দিন যে হাতে তোমার রয়েছে, সেই কটা দিন একদম চোখ কান বন্ধ করে পড়াশোনায় মন দেবে? সেটা তুমি ডিসাইড করো। এবার আসছি ২য় কথায়। দেখো, পরীক্ষার আগে এরকম একটা কনভারসেশন ভাইরাল করে দিয়ে অনেক, যেটা খুব সাকসেসফুলি করতে পেরেছে সেটা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট যারা সত্যি এবার খুব ভালো প্রিপেয়ার হয়েছে, তাদেরকে অনেকটা ডিমোটিভেট করে দিতে পেরেছে। দেখো, সবার সাথে কিন্তু সব দিক থেকে পাঙ্গা নেওয়া যায় না। একজন যে খুব ভালো প্রিপেয়ার, তাকে আমি কোন দিক থেকেই পিছনে পাঠাতে পারব না। তো হ্যাঁ, আমি যদি তার মনোবলটা ভেঙে দিতে পারি, তাহলে সে যত ভালোই প্রিপেয়ার হয়ে থাকুক, এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যাতে তাদের সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছে। এতদিন ধরে এত খেটে, এত পরিশ্রম করে কি হলো? এইরকম একটা প্রশ্ন তাদের মনে ঘুরছে। এবং এখন যেখানে পরীক্ষার আগে ইম্পোর্টেন্ট প্রশ্ন, লাইফ সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, ইংলিশ থেকে, এই সমস্ত সাবজেক্টের ইম্পোর্টেন্ট প্রশ্ন মাথায় ঘোরার কথা, সেই জায়গায় তাদের মাথায় প্রশ্ন ঘুরছে যে এবারও প্রশ্ন ফাঁস হলো? এবারও কিছু অযোগ্য প্রার্থী আ ওদের থেকে এগিয়ে যাবে? তো আমি একদম শেষে সবার কাছে অনুরোধ করছি যে বাজে চিন্তা করো না। কারণ আমাদের কাছে আর কোনো সেকেন্ড অপশন নেই। আমরা যারা মধ্যবিত্ত, তাদের সত্যিই আমাদের উম এই পুলিশ কেস, কোর্ট কাছারি এগুলো সত্যি, মানে যদি সেটা একা হয়, যদি কেউ একা হয়, পাশে তার দাঁড়ানোর মতো কেউ না থাকে, তাদের কাছে সত্যি এটা খুব, মানে একটা হ্যাজার্ডাস প্রসেস। সুতরাং আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা এতদিন ধরে পড়াশোনা করেছো, ১ টা বছর ধরে কি তারও বেশি বছর ধরে যারা মন দিয়ে পড়াশোনা করছো, নিজে খাটছো, তারা প্লিজ এই লাস্ট মোমেন্টে এসে নেগেটিভ জিনিসগুলো নিয়ে চিন্তা করে ফোকাসটাকে নষ্ট করো না। ফোকাসটাকে সরিয়ে ফেলো না। তোমাদের ফোকাস কিন্তু ওই ১৪ তারিখ পরীক্ষাটা বেস্ট দেওয়ার। তুমি এত কিছু দিয়ে মাথা ঘামাতে গিয়ে তোমার নিজের মাথায় যেগুলো এতদিন ঢুকেছিল পড়াশোনা সংক্রান্ত জিনিস, সেগুলোও এখন ঘেঁটে হয়ে যাচ্ছে। প্লাস তোমাদের নিজেদের অনেকের শরীর খারাপ হচ্ছে। অনেকে আমাকে মেসেজ করছো, "ম্যাম কি করব? ভীষণ কারো প্যানিক অ্যাটাক হচ্ছে, শরীর খারাপ লাগছে, পড়তে বসতে ইচ্ছা করছে না।" অনেক কিছু হচ্ছে। তো এইগুলো না করে একদম এই সমস্ত ভিডিও দেখাই বন্ধ করে দাও। এই সমস্ত ভাইরাল ক্লিপ মানে স্প্রেড করাও বন্ধ করো, দেখা বন্ধ করো। শুধু পড়াশোনা সংক্রান্ত ভিডিও দেখো, YouTube খুললে পড়াশোনা সংক্রান্ত ভিডিও এডুকেশনাল ভিডিও দেখো, যেটা থেকে তোমার কিছু নলেজ বাড়বে। তো লাস্টে আরেকটাই কথা বলব যে, এইরকম অসৎ লোকেরা টাকা দিয়ে একটা একটা কোনো ভালো কলেজে একটা হয়তো সিট নিয়ে নিতে পারবে বা এরকম একটা পরীক্ষা কোয়েশ্চেন কপি করে বা অসৎ উপায়ে একটা সিট নিয়ে নিতে পারবে। কিন্তু তোমার যে নলেজ তোমার মাথার ভেতরে ঢুকে আছে, তোমার যে বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার নিষ্ঠা, তোমার পরিশ্রম, সেটা নিয়ে নিতে পারবে কি? তুমি এগুলো দিয়ে তুমি কিন্তু একটা সিট পেয়ে যেতে পারো। কিন্তু ওরা তোমার কাছ থেকে তোমার এই জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে না। সুতরাং বি পজিটিভ, নিজের উপর বিশ্বাস রাখো আর খুব মন দিয়ে পড়াশোনা করো। এসব একদম মাথাতে এনোই না। ঠিক আছে? চলো।